শ্রী মায়ের শিষ্য মুকুন্দ বিহারী সাহা স্মৃতিচারণ করছেন। 1890 খ্রিস্টাব্দে ঢাকা জেলার সিংগাইর গ্রামে আমার জন্ম। অবিভক্ত বাংলার এই ক্ষুদ্র গ্রামটি ছিল ঢাকা শহর থেকে প্রায় 35 মাইল দূরে। প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 1908 খ্রিস্টাব্দে কলকাতায় আসি এবং স্কটিশ চার্চ কলেজে ভর্তি হই। ঝামাপুকুরে এক বাসায় থাকতাম। একদিন আমার এক বন্ধু শ্রী রামকৃষ্ণদেবের অন্যতম প্রধান গৃহী ভক্ত শ্রীম বা কথামৃতকার মহেন্দ্রনাথ গুপ্তের কথা বলেন। সেই বন্ধুর সঙ্গে একদিন শ্রীমকে প্রণাম করতে যাই। রামকৃষ্ণ ভাবাদর্শ তথা রামকৃষ্ণ পরিমণ্ডলের সঙ্গে সেই আমার পরিচয়ের শুরু। মাঝে মাঝেই শ্রীমর কাছে যেতাম। ক্রমে তার ঘনিষ্ঠ সান্নিধ্যে আসার সৌভাগ্য হয়। এভাবে কিছুদিন চলে। ইতিমধ্যে আমি বিএ ক্লাসে ভর্তি হয়েছি। শ্রীম একদিন বললেন বেলুড় মঠে যেতে। বেলুড় মঠে গিয়ে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ, স্বামী শিবানন্দ মহারাজ, স্বামী অদ্ভুতানন্দ মহারাজ, স্বামী প্রেমানন্দ মহারাজ, স্বামী সুবোধানন্দ মহারাজ প্রমুখ ঠাকুরের পার্শ্বদের দর্শন লাভ হয়। ক্রমে তাদের স্নেহ ও আশীর্বাদ লাভের সৌভাগ্য হয়। একদিন শ্রীমর কাছেই শুনি বাগবাজারে শ্রী শ্রী মা ঠাকরুন আছেন। যে বন্ধু আমাকে শ্রীমর সংবাদ দিয়েছিলেন সেই বন্ধুকে নিয়েই একদিন গেলাম বাগবাজারে শ্রী শ্রী মায়ের বাড়িতে। এটি 1910 খ্রিস্টাব্দের ঘটনা। নিচে ছিলেন স্বামী শারদানন্দ মহারাজ। তার অনুমতি নিয়ে দোতলায় গেলাম মাকে প্রণাম করতে। অপরূপ মাতৃমূর্তি। মা পুরুষদের সঙ্গে কথা বলতেন না, কিন্তু আমরা যখন প্রণাম করলাম মা আমাদের সঙ্গে কথা বললেন। মা জিজ্ঞাসা করলেন আমরা কি করি, কলকাতায় কোথায় থাকি, দেশ কোথায় ইত্যাদি। মায়ের কথা ছিল অতি সুমিষ্ট। ওই 2-4টি কথায় আমার প্রাণ মন ভরে গেল। বললাম মা আমি দীক্ষা নেব। স্মিত হেসে মা বললেন বেশ তো বাবা, কাল সকালে এসো। বললাম কি নিয়ে আসবো? মা বললেন কিছু না, শুধু 2টো ফুল। পরদিন সকালে গেলাম মায়ের বাড়ি, সঙ্গে শুধু 2টি ফুল। দীক্ষা হয়ে গেল। মায়ের এক সেবক বললেন একটু মিষ্টি আনোনি? কথাটা শুনে খুব লজ্জা পেলাম। পরদিন কলেজের ছুটি হলে মাকে প্রণাম করতে ছুটলাম। গত দিনের কথা মনে ছিল। দোকান থেকে একটুখানি মিষ্টি কিনে নিয়ে গেছি। যে মহারাজ গতদিন মিষ্টির কথা বলেছিলেন তিনি বললেন এখন কোত্থেকে? বললাম কলেজ থেকে সোজা। মিষ্টির প্যাকেটটি মহারাজকে দেখিয়ে বললাম মায়ের জন্য এনেছি। মহারাজ বললেন বোকা,
কলেজের কাপড় না ছেড়েই মিষ্টি নিয়ে এসেছো? ও কি মা খাবেন? মনে ভারী কষ্ট হলো। মাকে শুধু প্রণাম করেই চলে আসবো ভেবে দোতলায় গেছি। মাকে প্রণাম করে উঠতেই মা বললেন, কই গো ছেলে, আমার জন্য যে মিষ্টি এনেছো দেবে না? অন্তর্যামিনী মা কিছুই তাকে বলতে হয় না, কিন্তু কলেজের কাপড়ে আসা আমার আনা মিষ্টি তো মা খাবেন না। আমি তাই চুপ করে দাঁড়িয়ে আছি। মা বললেন, কই গো, দাও। মা হাত পাতলেন। সংকোচের সঙ্গে মিষ্টির ছোট প্যাকেটটি বের করলাম। চোখে একটু জলও এসেছে। বললাম, আমার কাপড় যে ছাড়া নয় মা, কলেজ থেকে সোজা আপনার কাছে এসেছি। মা বললেন, তাতে কি হয়েছে? মিষ্টির প্যাকেটটি মায়ের হাতে দিতে মা একটুখানি তা থেকে মুখে দিয়ে পুরো প্যাকেটটাই আমার হাতে দিয়ে বললেন, খাও, যেন অমৃত খেলাম। একদিন মাকে জিজ্ঞাসা করেছিলাম, মা, কি করব আমি? মা বলেছিলেন, কি আবার করবে? সৎ পথে থাকবে, বিয়ে করো না, মাস্টারি করবে, ছেলেদের মানুষ করবে। মাকে বললাম, কিন্তু বিয়ে না করে যদি কুপথে যাই? মা বললেন, এদিকে এসো। কাছে যেতে মাথায় হাত রেখে বললেন, কোনো ভয় নেই বাবা। 1914 খ্রিস্টাব্দে এমএ পাশ করি। পরীক্ষার ফল প্রকাশের আগেই রামপুরহাটে নতুন উচ্চ ইংরেজি বিদ্যালয়ে প্রধান শিক্ষক রূপে কর্মজীবন শুরু করি। মা বলেছিলেন, মাস্টারি করবে। কর্মজীবনের সূচনা হলো মাস্টারি দিয়েই। সেই মাস্টারি আর কোনোদিন ঘুচল না। মায়ের নির্দেশ, ছেলেদের মানুষ করবে, তা আজও পালন করার চেষ্টা করে চলেছি। কতখানি পেরেছি তা মাই জানেন। তখন রামপুরহাটে 2-1 বছর হলো এসেছি। ধুবলহাটির রাজ পরিবারের এক কন্যার সঙ্গে আমার বিবাহের একটি প্রস্তাব আসে। মা আমাকে বলেছিলেন, বিয়ে করো না। এই প্রস্তাবটিকে আমি সরাসরি অগ্রাহ্য করতে পারতাম, কিন্তু তা না করে সোজা বাগবাজারে মায়ের কাছে গিয়ে উপস্থিত হলাম। মাকে সব কথা বললাম। মা বললেন, কেন বাবা, তুমি তো বেশ আছো, তোমাকে দিয়ে অনেক ছেলের কল্যাণ হচ্ছে, এর পরে আরো অনেকের হবে, অনেক বড় কাজ করবে তুমি। কিন্তু মা, আমার যে মাঝে মাঝে সংসার করতে খুব ইচ্ছে করে। মা বললেন, তোমার তো অনেক বড় সংসার হবে। আমি বললাম, কিন্তু মা, আমি কি এভাবে সারা জীবন থাকতে পারবো? যদি কখনো মনে দুর্বলতা আসে? মা দৃঢ়ভাবে বললেন, ওর জন্য তুমি ভেবো না। কলিতে মনের পাপ পাপ নয়। যখনই দুর্বলতা আসবে, ঠাকুরকে স্মরণ করবে, আমাকে ভাববে। আজ জীবনের প্রান্ত সীমায় এসে দেখছি, মায়ের আশীর্বাদে জীবনটা তাদের আশ্রয় করে কাটাতে পেরেছি। আমি বিশ্বাস করি,
মায়ের আশীর্বাদে পৃথিবীতে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। অকৃতদার মুকুন্দ বিহারী সাহা পরবর্তীকালে কর্মজীবন থেকে অবসর গ্রহণ করে 1951 খ্রিস্টাব্দে রামপুরহাট থেকে 7 মাইল পশ্চিমে সাঁওতাল অধ্যুষিত তুম্বনী গ্রামে একক প্রয়াসে রামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শে শ্রীরামকৃষ্ণ শিক্ষাপীঠ নামে ছাত্রদের জন্য একটি বড় আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। কালো পাহাড়ের কোলে অবস্থিত তুম্বনীর নতুন নাম হয় শ্যামপাহাড়ি।